হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঠান্ডা প্রায় যেতে বসেছে। এখনও আমার এবছর সেরকমভাবে শীতের কোনো ক্রিম কেনা হয়নি, কারণ আমরা কালিম্পংয়ে থাকতে বেশ অনেকটা পরিমাণ করে শীতের ক্রিম নেওয়া ছিল, সেগুলো এতদিন ধরে চলছিল। সেই ক্রিমগুলো শেষ হতেই হাজব্যান্ডকে আবার বললাম যে আমার ক্রিম অর্ডার করে দাও, ক্রিমগুলো শেষ হয়ে গেছে। এই ক্রিমটা আমি কালিম্পং যাওয়ার পর থেকে ব্যবহার করছি। অনেক ধরনের ক্রিম ইউজ করার পরেও কালিম্পং যাওয়ার পরে আমার স্কিনটা কেমন যেন খারাপ হয়ে গেছিলো, কোনো ক্রিমেই কোনো কাজ হচ্ছিল না। তখন আমার বোন বলল যে ওই দিদিদের কাছে শুনে তারপরে ক্রিম ইউজ করতে। তখন ওই দিদি বলেছিল এই ক্রিমটার কথা, এটা নাকি খুব ভালো ময়শ্চারাইজার, এটাতে বেশ ভালো উপকার পাওয়া যাবে। সেই কথা মতন আমিও এইটাই কিনে নিয়েছিলাম। বেশ ভালো উপকার পেয়েছি। সেই থেকে আমি এই ক্রিমটাই ব্যবহার করি। দেখো এখন সন্ধে হয়ে গেছে, হাজব্যান্ড যেহেতু বাড়িতে চলে এসেছে, তাই আমরা একটু বেরিয়ে গেছিলাম নিজেদের মতন আলাদা করে একটু সময় কাটাতে। তোরসা দেখো গাড়িতে উঠে কতটা আনন্দ পাচ্ছে। এমনিতে তোরসার বাবাই আসলে তোরসার আনন্দ বেশ অনেক গুণ বেড়ে যায়। ও তো ওর বাবার পিছন কিছুতেই ছাড়তে চায় না। আমরা কিন্তু বেশি দূরে কোথাও যাইনি, বাড়ির খুব কাছেই ছোট্ট একটা ক্যাফে আছে, তাই ভাবলাম সেখান থেকে একটু কফি খেয়ে আসি। তাই চলে আসলাম এখানে। আর এখানে এসে তোরসা কিছুতেই ভিতরে যেতে চাইছে না, ও নাকি চাঁদে বসে থাকবে। অনেক কষ্টে তোরসাকে ভুলিয়ে ভালিয়ে ভিতরে নিয়ে এসেছি। এখানে এসে দেখো তোরসা টেবিল বাজানো শুরু করে দিয়েছে, মানে খেলা করছে। আর ও কোথাও গিয়েও এতটা জ্বালাতন করে যে একটু ভালোভাবে বসতেই চায় না। ক্যাফেটার ভিতর থেকে বাইরের এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এটা হচ্ছে ক্যাফের ভিতরটা। তোরসা যেহেতু একদমই শান্ত হয়ে বসছিল না, তাই সেরকমভাবে ভিডিও করা হয়নি। এই দেখো তোমরা দেখেই বুঝতে পেরেছো তোরসা আবার বাইরে চলে এসেছে, নাকি ও চাঁদে উঠবে তাই। এসে তো এখানে শুয়ে বসে একদম গড়াগড়ি দেওয়ার মতন অবস্থা। তোরসার সঙ্গে আমি আর দৌড়োদৌড়ি করে পারছিলাম না, তাই আমি ভিতরেই বসেছিলাম আর দূর থেকে একটু ওর ভিডিও করছিলাম। আর ওর বাবাইকে বলেছিলাম তুমি তোরসাকে সামলাও, কারণ ওর পিছনে দৌড়ে দৌড়ে বেড়ানোটা ঠিক আমার কাজ নয়। আমার সোনা দেখো কোথায় বসবে কি করবে কিছুতেই বুঝতে পারছে না। বললাম এখানে আয়, এখানে উঠে দাঁড়িয়ে একটা ফটো তুলে দিই। তো ও তো কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক কষ্টে ফুলিয়ে বালিয়ে এখানে নিয়ে আসা গেল, তারপরে দেখো এগুলো ধরে টানাটানি শুরু করে দিল। এটা দেখে তো আমি আবার ভয় পেয়ে গেলাম যে ওটা ছিঁড়ে টিড়ে না ফেলে। তারপরে দেখো আবার ভুলিয়ে ভালিয়ে ভিতরে নিয়ে চলে এসেছি, ভিতরে এসে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তোরসা কিন্তু বাড়িতে সেরকমভাবে চা কফি খায় না, কিন্তু এখানে আসার পরে দেখো ওই ধোয়া ওরা কফি দেখে ওর মাথাটা ঠিক মতন কাজ করছে না। তাই ওকে সামলানোর জন্য আমি আর ভালো করে ভিডিওটা করতে পারিনি। খাওয়ার পরে শুধু কাপ দুটোর ভিডিওই করেছি। তবে কফিটা ভীষণ টেস্টি ছিল। তোরসার নাকি আরও বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটি ফলো করতে ভুলো না।